নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শুভ মিটস ওয়ার্ল্ডের আরেকটা নতুন অভিযানে। এবার আমাদের গন্তব্য দক্ষিণ সিক্কিমের অফবিট কিছু গ্রাম। সঙ্গে থাকবেন আমাদের সাথে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে সেবক রোড হয়ে সিকিম যাওয়ার সড়কপথের যাত্রাটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা হিমালয় অভিযানের সূচনা ঘটায়। শিলিগুড়ির কোলাহলপূর্ণ শহর পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সময় রাস্তাটি ধীরে ধীরে পাহাড়ের পাদদেশের দিকে বাঁক নেয় এবং মনোরম সেবক অঞ্চলের মধ্য দিয়ে এগিয়ে চলে। এই যাত্রাপথের অন্যতম প্রধান আকর্ষণ হল বিখ্যাত করোনেশন ব্রিজ। পান্না সবুজ রঙের তিস্তা নদীর ওপরে সগৌরবে দাঁড়িয়ে থাকা এই সেতুটি ছবি তোলার জন্য এক চমৎকার স্থান। সেবক থেকে যাত্রাপথটি মনোরম NH10 ধরে এগিয়ে চলে, যার অনেকটা পথ জুড়েই পাশেই বয়ে চলে খরস্রোতা তিস্তা নদী। ঘন অরণ্য, সুউচ্চ পাহাড়, ঝর্ণা এবং রাস্তার ধারের মনোরম সব গ্রামে ঘেরা এই পথে প্রতিটি বাঁকেই যেন কোনো ছবির মতো সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। রংপোতে সিকিম সীমান্ত অতিক্রম করার পর রাস্তাটি আরও উঁচুতে পাহাড়ের গভীরে প্রবেশ করে। শীতল বাতাস, শান্ত পরিবেশ এবং হিমালয়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য পর্যটকদের স্বাগত জানায়। আপনি গ্যাংটক, রাভাংলা, কিউজিং বা সিকিমের অন্য কোনো গন্তব্যের দিকেই যান না কেন, সেবক হয়ে এই যাত্রাপথটি কেবল একটি সাধারণ পথ নয়, বরং এটি এমন এক অভিজ্ঞতা যা পাহাড়ের কোলে কাটানো এক অবিস্মরণীয় ভ্রমণের উপযুক্ত আবহ তৈরি করে দেয়। আমাদের হোমস্টে পৌঁছাতে সেদিন অনেক রাত হয়ে গেছিল, কারণ আমাদের বাস প্রায় 6 ঘন্টা লেট করেছিল শিলিগুড়ি পৌঁছাতে। তাই আমরা প্রায় 9:30 নাগাদ কিউজিংয়ের সামাগাং কটেজে পৌঁছাই। অন্ধকার কুয়াশাচ্ছন্ন রাস্তায় আমাদের গন্তব্যে পৌঁছাতে বেশ গা ছমছম অভিজ্ঞতা হয়েছিল। সেদিন রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ বেশ টায়ার্ড ছিলাম জার্নি করে। পরদিন সকালে উঠে মেঘলা আবহাওয়ায় আপনাদের গোটা হোমস্টেটা একটু ঘুরে দেখাই। এখান দিয়ে এন্টার করতে হয়। আপনাদের লেফট সাইডে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন পরিষ্কার দিনে। কিছুটা এগিয়ে গিয়ে আমাদের বাম দিকে পড়বে ডাইনিং হলটা, যেখানে কাল রাতে আমরা ডিনার করলাম। আর এটার একদম কাছাকাছি একটা সুন্দর ছোট্ট মাচা মতো জায়গা আছে, যেখানে অনেক নানান রকম গাছগাছালি এরা পরিচর্যা করে। সেখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তারপর আরও কিছুটা বাম দিক দিয়ে এগিয়ে ওপরের ফার্স্ট ফ্লোরে কাঠের ঘরগুলোতেই আমরা করেছিলাম আমাদের রাত্রিবাস। কত রকম পাখির আওয়াজ আসছে। এখান থেকে নামলাম, এদিকে নিচে এদের ফার্ম আছে, নানা রকম ডোমেস্টিক অ্যানিমালস আছে। এটা খুব রিফ্রেশিং। এবার রুম টুরটা করি।
এখানে আমরা ওই টিয়ে করি, লাঞ্চ ডিনার। আমরা থাকি যাই জায়গাটা সেখানে নিয়ে যাই। এই কটেজ গুলো কাঠের ঘর। এখানে বসে বসে চাটা খাওয়া যায়। বাবুই পাখির বাসা বানিয়েছে খুব সুন্দর। এই যে আসছে, আসো। খেলা হয়ে গেছে? না, ও অনেক চিৎকার করছে, সেজন্য চলে এলাম। This is our summer homestay. Hopefully you liked it. ওর মামা See you again. বলছিল যে Bye. ও চলে দক্ষিণ সিকিমের শান্ত পাহাড়ের কোলে অবস্থিত কিউজিং এক মনোরম গ্রাম, যা হিমালয়ের নয়নাভিরাম দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং খাঁটি গ্রামীণ অভিজ্ঞতার এক অপূর্ব সংমিশ্রণ। আর তাই যারা শান্তি, প্রকৃতি ও রোমাঞ্চের সন্ধানে আছেন, তাদের জন্য এটি এক আদর্শ গন্তব্য। এরপর ব্রেকফাস্ট সেরে আমাদের প্রথম গন্তব্য ছিল লাভদারা ভিউ পয়েন্ট। দক্ষিণ সিকিমের অন্যতম এক মনোরম ও অনাবিষ্কৃত স্থান হল লাভদারা ভিউ পয়েন্ট। এখান থেকে সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এবং চারপাশের সবুজ উপত্যকার এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। মনোরম উচ্চতায় অবস্থিত এই শান্ত ও স্নিগ্ধ স্থানটিতে পর্যটকরা হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন, পাহাড়ের শীতল বাতাস গায়ে মাখতে পারেন এবং চমৎকার সব ছবি তুলতে পারেন। বিশেষ করে সূর্যোদয়ের সময় এবং আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্টটি এক মায়াবী রূপ ধারণ করে, যা প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের জন্য এটিকে এক আদর্শ গন্তব্য করে তোলে।
এখান থেকে পরবর্তী গন্তব্য ছিল আমাদের মাংগ্রোভ মনাস্ট্রি বা মাংগ্রোভ গুম্পা। মাংগ্রোভ গুম্পা মূলত 1790 খ্রিস্টাব্দে লামা আথিয়ক লামা কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 সালে মঠটির সংস্কার করা হয় এবং ভূমিকম্পে পুরনো কাঠামোটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর 2003 সালে মঠের একটি নতুন ভবন নির্মাণ করা হয়। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের নিংমা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং দক্ষিণ সিকিমের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নিদর্শন হিসেবে বিবেচিত। ঘন অরণ্য ও পাহাড়ের নয়নাভিরাম দৃশ্যে ঘেরা এই মঠটি দর্শনার্থীদের শহরের কোলাহল থেকে দূরে এক প্রশান্তময় আশ্রয়ের সুযোগ করে দেয়। রঙিন প্রার্থনা পতাকা, ঐতিহ্যবাহী ম্যুরাল এবং পবিত্র বৌদ্ধ প্রতীকে সুশোভিত এই মঠটি সিকিমের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন ঘটায় এবং একই সাথে এখান থেকে আশেপাশের পাহাড়ে এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। এখান থেকে আমরা আরো কয়েকটা মনাস্ট্রিতে ঘুরতে গেছিলাম। এগুলো সব কাছাকাছি অবস্থিত এই মঠের আশেপাশে। আর একটি মঠের একদম পাশেই একটি ছোট্ট পুকুর বা হ্রদের মতো ছিল, সেখানে প্রচুর মাছ ছিল। সেখানে আমরা সেই মাছগুলোকে বিস্কুট খেতে দিয়েছিলাম। বাচ্চারা এই কাজটা করে বেশ মজা পেয়েছিল। হ্যাঁ, আমরা ওখানে অনেক ছবি তোলার সুযোগ পেয়েছিলাম। ওই দেখো
সিকিমের একমাত্র চা বাগান হল টেমি টি গার্ডেন, যা বিশ্বের অন্যতম সেরা অর্গ্যানিক বা জৈব চা উৎপাদনের জন্য বিখ্যাত। 1969 সালে সিকিম সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই বিশাল বাগানটি হিমালয়ের মনোরম পটভূমিতে ঢেউ খেলানো পাহাড়ের ওপর বিস্তৃত এবং সুবিন্যস্ত চা গাছে সুশোভিত। দক্ষিণ সিকিমে অবস্থিত টেমি কেবল চা প্রেমীদের কাছেই স্বর্গরাজ্য নয়, বরং এটি পর্যটকদের জন্য এক মনোরম গন্তব্য, যেখানে তারা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন, চা পাতা তোলা ও প্রক্রিয়াজাতকরণ প্রত্যক্ষ করতে পারেন এবং পাহাড়ের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে অভিজ্ঞতা লাভ করতে পারেন। এই বাগানের উন্নত মানের চা বিশ্বজুড়ে রপ্তানি করা হয় এবং এটি তার অনন্য সুবাস ও স্বাদের জন্য সমাদৃত। আমরা ওখানেই একটা খাবারের দোকানে রুফটপে বসে কিছু লোকাল সিকিমিজ খাবার খেলাম লাঞ্চে, যেমন মোমো, চাউমিন, থুকপা আর চিকেন সাফালে। ছবিগুলো আপনাদের জন্য। এরপর আমার ছেলে জেদ ধরলেন যে বাবা ঘোড়া চড়াতে হবে, তাই অগত্যা ওনাকে নিয়ে একটা ঘোড়ার ওপর কিছুক্ষণ বসাতে হলো। যুবরাজ খুশি হয়ে গেলেন। ওপরে যাচ্ছে। হ্যাঁ, তোমার হর্স ভালো লাগছে? তুমি বলো তোমার কেমন লাগছে হর্স চড়ে, বলো। আমার ভালো লাগছে। তুমি যে হর্সটা চড়েছো সেই হর্সটার নাম জানো? তুফান। এরপর আমাদের সেই দিনের ফাইনাল ডেস্টিনেশন রা বাংলা বুদ্ধ পার্ক বা তথাগত স্থলে আমরা গিয়ে পৌঁছালাম। যেগুলো যাচ্ছে সেগুলো মারা আছে। দক্ষিণ সিকিমের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হল রা বাংলা বুদ্ধ পার্ক, যা তথাগত স্থল নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উচ্চতায় অবস্থিত এই পার্কটি ভগবান বুদ্ধের বিশাল 130 ফুট উঁচু মূর্তির জন্য বিখ্যাত। এই মূর্তিটি থেকে হিমালয়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। গৌতম বুদ্ধের
2550তম জন্মবার্ষিকী স্মরণে নির্মিত এই মূর্তিটি 2013 সালে চতুর্দশ দলাই লামা কর্তৃক উৎসর্গ করা হয়েছিল। সুন্দরভাবে সাজানো বাগান, পরিপাটি লন, বর্ণিল ফুল এবং শান্ত হাঁটার পথ দিয়ে ঘেরা এই পার্কটি বিশ্রাম ও আধ্যাত্মিক চিন্তাভাবনায় মগ্ন হতে চাওয়া দর্শনার্থীদের জন্য এক প্রশান্ত পরিবেশ উপহার দেয়। এখানকার প্রেয়ার হুইল বা প্রার্থনা চক্র, ধ্যানের স্থান এবং সূক্ষ্ম কারুকাজ মণ্ডিত বৌদ্ধ শিল্পকর্ম এর শান্ত পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে, যা তীর্থযাত্রী ও পর্যটক উভয়ের জন্যই এটিকে এক আদর্শ গন্তব্যে পরিণত করেছে। বুদ্ধ পার্কের অন্যতম প্রধান আকর্ষণ হল তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণীর মনোরম ও বিস্তৃত দৃশ্য, যা বিশেষ করে পরিষ্কার আকাশে সকালে অপূর্ব দেখায়। এখানে একটি জাদুঘর ও ধ্যান কেন্দ্রও রয়েছে, যেখানে দর্শনার্থীরা বিভিন্ন প্রদর্শনী ও মিউরালের মাধ্যমে ভগবান বুদ্ধের জীবন ও বাণী সম্পর্কে জানতে পারেন। আধ্যাত্মিকতা, আলোকচিত্রী বা স্থাপত্য শৈলীর প্রতি আগ্রহ থাকুক কিংবা কেবল সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছাই থাকুক, রাভাংলা বুদ্ধ পার্ক এক অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়। এর শান্ত পরিবেশ, পাহাড়ের মনোরম দৃশ্য এবং সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্যের সংমিশ্রণ দক্ষিণ সিকিম ভ্রমণকারীদের জন্য এটিকে একটি অবশ্য দর্শনীয় গন্তব্যে পরিণত করেছে। আর রাত্রির বেলা যখন আলো জ্বলে এই পার্কটি প্রজ্বলন করে তোলে, তখন এই মায়াবী দৃশ্য সত্যি কোনো দিনও ভোলার নয়। তো এই ছিল আমাদের প্রথম দিনের দক্ষিণ সিকিম ট্রিপের প্রথম দিনের ভ্রমণ ডায়েরি। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর এই সিরিজের বাকি পর্বের জন্য অপেক্ষা করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি বাকি ট্রিপের গল্প নিয়ে।